বন্দরে গালিগালাজ কাণ্ড, কল্যাণ বনাম কাকলির বাগবিতণ্ডা, তৃণমূলে তুঙ্গে গৃহদাহ, কাকলিকে নিয়ে কল্যাণের মন্তব্যে জলঘোলা, দুই সাংসদের ঝামেলায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। একটা সময় যারাই সংসদে বসে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেন, আজ তারাই একে অপরের বিরুদ্ধে। এই ছবি বাংলার জনগণ দেখবেন, হয়তো ভাবতেই পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কে আর বাকি আছে মুখ খুলতে? সবাই মুখ খুলছে। একদিকে যেরকম দলের বিরুদ্ধে মুখ খুলছে, অন্যদিকে এক সাংসদ অপর সাংসদের বিরুদ্ধে মুখ খুলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে গিয়ে কি বলেছেন শোনাবো। দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি, বাপ রে বাপ! এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। শুনলেন তো, নারদা কাণ্ড নিয়ে কাকলিকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এত কিছু সামনে আসেনি বিগত কয়েক বছরে, এখন আসছে। বাকযুদ্ধে একেবারে চরম পর্যায়ে উঠেছে। কেন বলুন তো? এতদিন কেউ মুখ খোলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছিলেন, নাকি এখন নিজেদের আখের গোছাতে সবাই বিস্ফোরক মন্তব্য করছেন? কাকলিও ছেড়ে দেওয়ার পাত্রে নন, তিনিও এক কাঠি উপরে। কল্যাণের বিরুদ্ধে কাকলিও একাধিক বিস্ফোরক মন্তব্য করছেন। এই মন্তব্যের পর কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। পাশাপাশি কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, দুই সাংসদের বাকযুদ্ধ পৌঁছে যায় লোকসভায়। নিজেরই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ তুলেছেন তিনি। কাকলির অভিযোগ, সংসদের ভিতর আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে স্পিকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, অভিযোগপত্রে সেই আবেদন করেছেন কাকলি। প্রসঙ্গত, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন বুধবার। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কাকলি লিখেছেন, দুর্নীতি থেকে আরজিকর কাণ্ড তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। পাশাপাশি আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কাকলি ঘোষ দস্তিদার। এত কিছুর পর তৃণমূলে আদৌ কি কল্যাণ হবে? কোন পথে এগোবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এত ঘটনা ঘটে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ? প্রশ্ন উঠছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।